at the back view, man. আসসালামু আলাইকুম, আমি আকিব শাফিন চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমিও কিন্তু অলরেডি একটা নতুন করে ভিডিও শুরু করছি, যদিও আবার ইউটিউবে। যাই হোক, আপনারা যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো চলেন মূল কথায় চলে যাই। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি কিন্তু একটা ভিডিও আমি মেক করেছি। সেটা হচ্ছে আপনার এই ভিডিওটার আগে দেখতে পারবেন, বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা গিয়ে দেখতে পারেন। ওই ভিডিওতে আমি বলেছি দুবাইয়ের ভিসা অ্যাকচুয়ালি খোলা আছে কিনা, বা হচ্ছে কিনা, বা দুবাই এমপ্লয়মেন্ট হবে কিনা, ইন ডিটেলস আমি কথা বলার চেষ্টা করছি। তারপর যদি আমি আমার রিমাইন্ডে যদি না থাকে কোনো কোয়েশ্চেন বা কোনো আনসার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওটা রিপ্লাই দিয়ে দিব আপনাদেরকে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যারা বর্তমানে দুবাই আছেন, দুবাইয়ে আপনারা যারা যারা আছেন, এরা কি অ্যাকচুয়ালিভাবে সেফভাবে থাকতে পারতেছেন কি না, কারা কারা সেফ আছেন আর কারা কারা ঝামেলার মধ্যে আছেন, আর যারা ঝামেলায় আছেন তারা সেফ কীভাবে হবেন, A to Z বলার চেষ্টা করব। আর এই দুবাইয়ে বর্তমানে যারা আছেন এদের বিষয়ে কথা বলবো। তো আপনারা যারা যারা অলরেডি চলে আসেন আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে জিনিসগুলো আপনাদের বুঝতে আর কি আমার কথাগুলো শুনলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনি নিজেই কি ঝামেলার মধ্যে আছেন কি নাই। তো চলেন মূল কথা চলে যাই। তো এখন বর্তমানে কিন্তু এই স্পেশালি হচ্ছে দেরা, দুবাই, নাইফ, আলমুতিনা, তারপর হচ্ছে আপনার ওই সাইডটার নামটা ভুলে গেছি, গোল্ড সু, তারপর বানিয়াস থেকে শুরু করে, বানিয়াস আমি কালকে এই স্পেশাল পুলিশ ফোর্স দেখছি আর কি, স্কোয়াডের মতো নাকি ব্ল্যাক কালার ড্রেস পরাকে দেখেই ভয় একটা ছিল, এরকম একটা ব্যাপার। কালকে হ্যাঁ বানিয়াস মেট্রো স্টেশনের বাইরে দেখছি, ওদের ইয়াতেও ছিল আর কি, কাউকে মনে ধরার জন্য আসছে। যাই হোক, আবার কালকেই হচ্ছে আমি সিআইডিও দেখছি, এমনভাবে সিআইডি ঘোরাঘুরি করতেছে, বোঝার কোনো উপায় নাই তারা সিআইডি। হ্যাঁ, একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, কারণ স্পেশালি কারা কেয়ারফুলি থাকবেন এই বিষয়টা নিয়ে আমি একটু বলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখেন, আমরা তো আগে গণহারে ভিসা পাইছি, এখন অনেকে লাইসেন্স ওপেন করছেন, অনেকে ভিসা এসে এখানে একটা লাইসেন্স ওপেন করছেন, ইনভেস্টর হয়ে গেছেন, পার্টনার হয়ে গেছেন, অনেক ভালো 2 বছরের ভিসা পাইছেন, এমিরেটস সাইডে পাইছেন 2 বছরের। এখন এমন এমন হিস্টোরিও আছে যেটা আমি নিজেই ফেস করছি, বা আমার কাছেও এরকম অনেক মানুষ আসছে, যে আপনাদের দুবাই আসার পর লাইসেন্স ওপেন করছেন, করার পর অনেকের কাছে লাইসেন্সের কপিটাও নাই, এই একটা। তারপর ওই পিঙ্ক কালার যে ভিসার ইস্যু হয়, যেটা আগে স্টিকার পাসপোর্টে লাগতো, ওইটা কিন্তু অনলাইন করে দিছে, ভিসার মতন করে দিছে। পিঙ্ক কালার ভিসা যেটা, ওইটা আপনার পেপারলেস ভিসা হয়, অনলাইনে পাওয়া যায় পিডিএফে, ওই ভিসাগুলোও থাকে না। এগুলো কাদের থাকে না? অনেকেরই থাকে না। যারা দুবাই আইসা মনে করেন আমাকে এমিরেটস সাইড দিচ্ছে, বলতেছে যে ভাই আমার তো ইনভেস্টর ভিসা, আমার তো পার্টনার ভিসা। আমি এখন জিজ্ঞেস করলাম, আমার মার্কেটিং ম্যানেজার আছে, সেলস ম্যানেজার আছে, ম্যানেজার আছে, এক একজনের পোস্ট। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ভিসা কই, কয় ভাই এটাই তো ভিসা, এমিরেটস আইডি নাকি ভিসা? অ্যাকচুয়ালি কিন্তু এমিরেটস আইডিটা ভিসা না, এটা একটা আপনার আইডেন্টিফিকেশন কার্ড। ভিসা কপি কিন্তু অনলাইনে থাকে। হ্যাঁ, ওটা হচ্ছে পিঙ্ক কালার যেটা হয়, যেটা পাসপোর্টে লাগতো স্টিকারের মতন, ওটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, ওইটা কারোর কাছে নাই। দ্যাট মিনস ওদের যারা ভিসা করে দিছে তাদের কাছে তারা দিচ্ছে না এটা। এই জিনিসগুলো খেয়াল করবেন। অনেকের কাছে এখন এমিরেটস আইডি আছে, ব্যাক সাইডে দেখবেন অকুপেশন লেখা, অকুপেশনের জায়গায় কিন্তু লেখা থাকবে আপনার পোস্টটা কি, আপনি কি ইনভেস্টর আছেন, আপনি কি পার্টনার আছেন। ইনভেস্টর মানে হচ্ছে আপনি একটা লাইসেন্সের মালিক, আর পার্টনার হচ্ছে 2জন মালিক থাকে। এগুলো আমি যারা অলরেডি দুবাই আছেন তারা অলরেডি জানেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে লাইসেন্সের কপি আপনাদের মেয়াদ শেষ। লাইসেন্স কিন্তু 1 বছরে হয়, একটু খেয়াল করেন কেয়ারফুলি। হ্যাঁ, আমি জানি অনেকে জানেন বিষয়টা, অনেকে জানেন না। যারা জানেন না তারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, আর যারা জানেন তারা অন্য মানুষদের কাছে পৌঁছায় দিবেন, শেয়ার করে দিবেন, যাতে বুঝতে পারে সম্পূর্ণ বিষয়গুলো। একটু খেয়াল করবেন, কথাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আপনাদের ভালোর জন্যই বলছি, আমার কোনো উপকার না এখানে। যারা লাইসেন্স ওপেন করছেন, যাদের এমিরেটস আইডি আছে, ওখানে কিন্তু 2 বছর লেখা, ওই এমিরেটস আইডি কিন্তু 2 বছরের পান আপনারা। তো আপনারা যখন বিন্দাস আছেন, 1 বছর শেষ হয়ে গেছে, আপনি মনে করেন ধরেন ইনভেস্টর বা পার্টনার, আপনি এই লাইসেন্সে আসেন, হ্যাঁ, আপনি এই ভিসা এই ক্যাটাগরিতে আসেন যে আমি ইনভেস্টরে আসি বা আমি পার্টনারে আসি। তো এই ধরনের যারা মানুষ আছে, এদের এমিরেটস আইডি আছে, এরা ভাবতেছে যে না এরা ঠিকঠাক আছে, এরা সেফ আছে। না, অ্যাকচুয়ালি কিন্তু এরা সেফ নাই। কারণ এরা যখনই 1 বছর ওভার হয়ে যাবে, আপনার মনে করেন আপনার এই এখন 25, 26, 27, আপনার 26 শেষ, মানে আর 1 বছর আছে আপনার এমিরেটস আইডির মেয়াদ, তখনই কিন্তু আপনার ফাইন কাউন্ট করা শুরু হয়ে যাবে। কীভাবে ফাইনটা হবে? আপনার লাইসেন্সের মেয়াদ কিন্তু 1 বছর শেষ হয়ে গেছে। তো 1 বছরের পরে কিন্তু লাইসেন্সটা নতুন করে রিনিউ করতে হয়। এক জায়গায় এক ধরনের সার্ভিস চার্জটা আমি বলে দিই, 8,000 9,000-এর মাঝে থাকে
লাইসেন্স যারা যারা লাইসেন্স করছেন, ইনভেস্টরে আছেন, পার্টনারে আছেন, এদের 1 বছর পর কিন্তু লাইসেন্সটা রিনিউ করতে হয়। যদি লাইসেন্সটা রিনিউ না করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনাদের ফাইন কাউন্ট করতে হবে। এইটা একটা গেল, প্রতি মাসে তো কোনো ফাইন দেওয়াই লাগবে। আর যদি বাই এনি চান্স, আল্লাহ না করুক, আপনার যদি কোনো সিআইডির হাতে পড়ে যান, তখন কিন্তু আপনারা ওই এমিরেটস আইডি নিয়ে চেক করা হবে। চেক করলে কিন্তু সাথে সাথে যখন দেখবে আপনার লাইসেন্সের আপনার অনেক ফাইন চলে আসছে, আপনি দিচ্ছেন না আপনার ইনভেস্টর ভিসা, তখন কিন্তু আপনার সব ওরা ঘাটাঘাটি করলে ওদের কাছে কিন্তু হিস্টোরি চলে আসে। আপনি কীভাবে আসছেন এখানে, আপনি কীভাবে ভিসা করছেন, আপনার কী লাইসেন্সের কপি কই আপনার কাছে, আপনি বলতেছেন লাইসেন্সের কপি নাই, কারণ আপনি যারা দিয়ে ভিসা করছেন তারা আপনাকে লাইসেন্সের কপি দেয় নাই, আপনার শুধু এমিরেটস আইডি দিয়ে দিছে। যখন আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তুমি পার্টনারে আসছো, তুমি ইনভেস্টরে আসো, ওকে ফাইন, তোমার লাইসেন্সের কপি কই, আপনাদের কাছে লাইসেন্সের কপিই নাই, আপনার কাছে পিঙ্ক কালার ভিসাই নাই, তখন কিন্তু আপনারা বিপদেই পড়বেন। আমার কথা বুঝতেছেন? তখন কিন্তু ডাইরেক্ট ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই হচ্ছে একটা ইস্যু। আর আরেকটা ইস্যু, অনেক বড় একটা ইস্যু, যে স্ক্যাম করলে এটা অন কাইন্ড অফ স্ক্যাম, মানে কি স্ক্যামই, কারণ এটা অনেক বাঙালিরাই করছে, আর অনেক বাঙালিরাই করেই মনে করেন দুবাই আসছে, এখন পর্যন্ত আসার চেষ্টা করতেছে এরকম করে। বিষয়টা হচ্ছে আপনারা লাইসেন্স একটা ওপেন করলে ওইটার ভিতরে আপনার 3 জন মানুষকে ভিসা দেওয়া যায়, মানে মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, হ্যাঁ, এক্সিকিউটিভ ম্যানেজার, এরকম করে 3 জন দেওয়া যায় যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইসেন্স বা যেটাই করেন না কেন। এখন মনে করেন 8 পাস করছে, তাকে আপনি মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে দুবাই নিয়ে এসে পড়ছেন, বা তার দুবাই আসছে ট্যুরিস্ট বিষয়, এখন ভিসা লাগাইতে পারতেছে না, ইনভেস্টর ভিসা লাগাইতে পারতেছে না, আপনি কী করলেন, তাকে হচ্ছে একটা মাস্টার্সের সার্টিফিকেট বানিয়ে তাকে ভিসার ক্যাটাগরি দিলেন মার্কেটিং ম্যানেজার। ব্যাপারটা বুঝেন? এখন আপনি অ্যাকচুয়ালি কি মার্কেটিং ম্যানেজার? আপনি কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং ম্যানেজার না। আর অনেকে হচ্ছে ওই সার্টিফিকেট নিয়ে যারা হচ্ছে সিভি জমা দিচ্ছে বা হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছে, ওইখানে যদি বাই এনি চান্স এটা ধরা পড়ে, 10 বছরের জেল আর জরিমানা তো আছেই। এই জিনিসগুলো একটু খেয়াল করেন। যারা এই ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা করছেন, এখন ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা হয়েছে কীভাবে বুঝবেন? আপনি এমিরেটস আইডিটা ব্যাক সাইড ঘুরেলে দেখবেন অকুপেশন লেখা, ওই অকুপেশনের জায়গায় আপনার পোস্টটা কি দেখার চেষ্টা করবেন। যদি হাই ক্লাস পোস্ট হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেট লাগছে, যেমন মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, এক্সিকিউটিভ, এগুলো কিন্তু আপনার প্রফেশনাল সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট ছাড়া কিন্তু এগুলো ভিসা হয় না। বিষয়টা বুঝতে পারছেন? তো যাদের এই সব ক্যাটাগরির ভিসা লাগছে তারা কিন্তু অবশ্যই তাদেরকে, যারা ভিসা করে দিতে হয়তো বা তারা সার্টিফিকেট বানায় ভিসা করছে, একটু অনলাইনে চেক করার চেষ্টা করবেন, বা তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কি অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি সার্টিফিকেট বানায় ফেক ভিসা ফেকভাবে করছেন। যদি মনে করেন আপনার রিসেন্টলি আমি একটা দেখলাম, আমার একজন পরিচিত মানুষ, উনি কী করলো, ওনার হচ্ছে মার্কেটিং ম্যানেজার, ভিসার ক্যাটাগরি হচ্ছে মার্কেটিং ম্যানেজার, বাট আপনার যখন ওরে সিআইডি ধরছে, সিআইডি ধরার পর ওরে বলতেছে তুমি তো মার্কেটিং ম্যানেজার, তোমার হচ্ছে সার্টিফিকেট কোথায়? আমি সার্টিফিকেট তো আমার কাছে নাই, আমার কিছু সার্টিফিকেট, আমি মার্কেটিং ম্যানেজার, আমার কোম্পানি মার্কেটিং ম্যানেজার দিছে, কোম্পানির লাইসেন্স কোথায়? লাইসেন্স দিতে পারে নাই। মার্কেটিং ম্যানেজার ওকে ফাইন, তো তোমার হচ্ছে সার্টিফিকেট কোথায়? কিসের সার্টিফিকেট? আমার কোনো সার্টিফিকেট নেই। সাথে সাথে ডিপোর্ট করে কিন্তু বাংলাদেশ পাঠাইছে। তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা যারা এই বিপদে আছেন তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন আপনার 1 বছরের ওভার হয়ে গেছে, আপনি ইনভেস্টরে আছেন, পার্টনারে আছেন, তাহলে একটু চেষ্টা করবেন যারা আপনারা এই ভিসা করে দিছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কী বলে লাইসেন্সটাকে রিনিউ করার জন্য। আর যদি লাইসেন্সটা রিনিউ না করেন, অনেক এখানে আছে, টাইপিং সেন্টার আছে, বা ট্রাভেল এজেন্সি, ট্রাভেল অফিস আছে, বা আপনার বিজনেস কনসালটেন্সি অফিস আছে, ওখানে গিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন। কথা বলে কীভাবে আপনার নতুন করে একটা করা যায় সেটা করার চেষ্টা করবেন। আর আপনারা যদি ফাইন টাইন চেক করতে চান তাহলে অনেক টাইপিং সেন্টার আছে, অনেকে করতে পারে, অনেকে পারে না, এটা আপনাদের পার্সোনাল বিষয় বা ওদের পার্সোনাল বিষয়। একটু চেক করার চেষ্টা করবেন যে আপনাদের ফাইন আছে কিনা, আবার কোনো কেস আছে কিনা। অনেকে হচ্ছে কেস হয়ে যায় জানে না, অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যায় জানে না। আমার মতো এটা কয়েকদিন পর চেক করা উচিত যে আমার নামে কোনো কেস আছে কিনা, আমার কি ভিসা ক্যান্সেল আছে কিনা। কারণ আপনার যদি বাইরে যান, আপনি ঘুরতেছেন বিন্দাস, আপনি ভিসা ক্যান্সেল, আপনি জানেন আপনার কাছে টাকা আছে, আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে, আপনি ভিসা করতে পারবেন, কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে জানেন না, কিন্তু আপনাকে এখন সিআইডি ধরে ফেললো, তখন কিন্তু আপনাকে ওই টাকা দিয়ে কোনো ভ্যালু নাই, আপনার সাথে সাথে পাঠিয়ে দিবে। এখন আপনি তো তাকে যদি বলেন যে আমি নতুন করে করতে সময় দেন না, কোনো সময় সুযোগই নেই। তো আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন। আরও কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনাদের মনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি, শেষ করতেছি। আরও আমার মাথার মধ্যে এখন নাই, যতটুকু আছে, যতটুকু ছিল আমি সব শেয়ার করার চেষ্টা করছি। আরও নতুন কোনো কথা যদি আসে অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করবো। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু কেয়ারফুলি চলাফেরা করবেন, কারণ এখন সিআইডি কিন্তু জায়গায় জায়গায় সিআইডি ঘুরতেছে, বোঝারও কোনো ওয়ে নাই তারা সিআইডি।
আর আপনার বুঝতেও পারবেন না যে তারা সিআইডি। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, একটু কেয়ারফুলি হাঁটা চলাফেরা করার চেষ্টা করবেন। আর আপনাদের ভিসা ঠিকঠাক আছে কিনা এটাও চেক করবেন, কারণ এটাতে আপনাদেরই সেফটি। আর ঠিকঠাকভাবে মনে করেন আপনার হাঁটা চলাফেরা করলে অ্যাকচুয়ালি সিআইডি থেকে রক্ষা পেতে পারেন। তো একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সাথে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর লাইক করতে ভিডিওটা ভুলবেন না। আর যারা বিপদ আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।